এবং লক্ষ লক্ষ মানুষের জানাজার উপস্থিতিতে শেরে বাংলা নগর মালিক এভিনিউতে তার দাফন কাফন হয়েছে, জানাতে হয়েছে। পরবর্তীতে জিয়াউর রহমানের পরে ছাত্র শাসন দায়িত্বে ছিল, সেটাও আবার সেই কুখ্যাত স্বৈরাচার এরশাদ সরকারের কারণে আমাদেরকে বিচারপতি শান্তিকে ক্ষমতাচ্যুত করে এই দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব সহ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ভুলণ্ডিত হয়েছিল। সেই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারপারসন, দেশ নেত্রী, জননেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর সংগ্রাম আন্দোলনের মাধ্যমে 1990 6 ডিসেম্বর আবার এরশাদ সরকার বিতাড়িত করে 91 এদেশের সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সরকারের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন দেশ পরিচালনা করতে চলত, সুন্দরভাবে দেশ পরিচালনা হয়েছিল, এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছিল। ঠিক সেই মুহূর্তে আবার বিদেশি ভারতের দালাল প্রকর্তাদের ষড়যন্ত্রের মাধ্যমে 1996 একটি আন্দোলন সংগ্রামের মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের ক্ষমতাচ্যুত করলেও পরবর্তী দীর্ঘ 5 বছরের মধ্যেই 2001-এর সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে আবার পুনরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসে। জাতীয়তাবাদী দলের যখনই ক্ষমতা আসে তখনই ভারতীয় দালাল, বিদেশি রাশিয়ার চক্রা তাদের মাথা খারাপ হয়ে যায়। তারা আবার ষড়যন্ত্র করে 1-11 সৃষ্টি করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী যারা নেতা ছিল তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে, বানোয়াটি মামলা দিয়ে তাদেরকে কারাকাষ্টে দিয়েছিল। আমাদের আজকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানকে মানবতার হার ভেঙে দিয়ে তাকে বিদেশে পাঠাইতে বাধ্য করেছিল। কিন্তু জনাব তারেক রহমান দীর্ঘ 16 বছর সেই বিদেশের মাটিতে থেকেই আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করেছে এবং তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমরা বর্তমানে দেশ নায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনের যে আবার সুষ্ঠু নির্বাচন হবে, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ঘাটালের মনোনয়ন প্রত্যাশী, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আগামী দিনের আমাদের যিনি এমপি হিসাবে নির্বাচন করবে, আমরা যাকে ঘাটালের এমপি হিসাবে নির্বাচিত করব, সেই জননেতা অ্যাডভোকেট ওবায়দুল কাদের নাসিরের নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠন অত্যন্ত সংগঠিতভাবে আমরা দল পরিচালনা করতে যাচ্ছি, যাতে আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা জনাব অ্যাডভোকেট ওবায়দুল নাসিরকে আগামী দিনে আমরা বিপুল ভোটে ভোটাধিক্যে আমরা ঘাটালের এমপি নির্বাচিত করতে পারি। তার বিকল্প ঘাটালের নাই, সাবেকদের খাওয়া নাই। আগামী দিনে জনাব অ্যাডভোকেট ওবায়দুল নাসিরের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মকাণ্ড পরিচালনা হবে। সেই সকল কর্মকাণ্ডে আপনাদেরকে সক্রিয় থেকে আন্দোলন সংগ্রাম নির্বাচন পর্যন্ত আমাদেরকে পরিশ্রম করতে হবে। আমাদের ক্ষমা থেকে বিশ্রাম করতে চলবে না, আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে যতদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জননেতা অ্যাডভোকেট ওবায়দুল নাসিরকে আমরা এমপি হিসাবে নির্বাচিত করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম, আমাদের কর্মকর্ম অত্যন্ত সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধভাবে ঘাটালের মাটিতে জাতীয়তাবাদী দলের সকল কর্মসূচি আমরা পালন করব। সেই কর্মসূচিদেরকে আপনাদেরকে আজকের মতো আগামী দিনে সকল কার্যক্রমে অংশগ্রহণ করবেন, সক্রিয় থাকবেন, সতর্ক থাকবেন। জাতীয়তাবাদী যে কোনো ধরনের কর্মসূচি দেশ নায়ক রাষ্ট্রনায়ক তার